মাটির ঘরের বাসিন্দা ওরা, ঘরে বৈদ্যুতিক আলো নেই, তাই দিনের বেলায় বাড়ির উঠোনে এবং রাতে প্রদীপের আলোয় একা একা লেখাপড়া করে মেয়েটি। ছোটবেলাতেই বাবা মারা গেছে, সেই থেকে তার মায়ের কাঁধেই পুরো সংসারের দায় দায়িত্ব। অন্যের জমিতে কাজ করে যে আয় উপার্জন তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়েকে পড়িয়েছেন তিনি। বিফলে যায়নি মায়ের কষ্ট। জিপিএ 5 পেয়ে মায়ের মুখ উজ্জ্বল করেছে মেয়ে। কিন্তু জিপিএ 5 পেলেও আর পড়াশোনা করা হবে না তার, কারণ আর কিছু নয়, টাকার অভাব। কিন্তু মেধাবী মেয়েটি চায় আরও পড়াশোনা করতে। এই গল্প শ্রীমতী মুর্মুর। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার হাকুরুল মাধাপাড়া গ্রামের মেয়ে। ছোটবেলায় পিতা হারানোর পর মা সাবিনা মুর্মু অনেক কষ্টে তার মেয়েকে খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। কিন্তু অন্যের জমিতে কাজ করে মা সাবিনা মুর্মুর পক্ষে মেয়েকে উচ্চশিক্ষায় পড়াশোনার মতো কোনো টাকা পয়সা নেই, ফলে তার লেখাপড়া বন্ধ হতে চলেছে। তবে সমাজের বিত্তবান সহ সরকারের সহায়তা পেলে মেধাবী এই আদিবাসী নারী শিক্ষার্থী লেখাপড়া শিখে উচ্চশিক্ষিত হতে পারবে বলে মনে করেন তার সহপাঠী সহ এলাকার মানুষ। পড়ালেখা করেছি, এখন কলেজ সে এসএসসি পরীক্ষায় পরীক্ষা দিয়েছে, জিপিএ 5 পেয়েছে। সে এখন কলেজে ভর্তি হওয়ার টাইমে ভর্তি হতে পারছে না। তো আমরা চাই সমাজের সব মানুষেরা যেন তাকে সাহায্য করে, বিভিন্ন সংস্থা আছে, সরকার যেন তাকে সাহায্য করে, আমরা তার পাশে থাকবো, তাহলে আমরা আবার কলেজে একসঙ্গে পড়ালেখা করতে পারবো। শ্রীমতী মুর্মু তো জিপিএ 5 পেয়েছে এসএসসি পরীক্ষাতে আর কি। তো অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারছে না। তো আমি চাইছি গ্রাম হিসাবে এবং দেশবাসী হিসাবে, পড়শি হিসাবে যেন তাকে সাহায্য করলে যেন ভালো যায়, ভর্তি হতে পারে এবং লেখাপড়াটা যেন চালিয়ে যেতে পারে। এজন্য সমাজের বিত্তবান সহ সরকারের সহায়তা চান মেধাবী শিক্ষার্থী শ্রীমতী মুর্মু। শ্রীমতী, আমার বাবা অনেক আমি ছোট থাকতে মারা গিয়েছে। 1 থেকে আমি অনেক কষ্ট করে এসএসসি পর্যন্ত পড়ালেখা করলাম, আমার রেজাল্ট জিপিএ 5, কিন্তু এখন কলেজে অর্থের অভাবে আমি পড়াশোনা করতে পারছি না। আর যদি ভর্তি হতেও পারি, পরবর্তীকালে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার পক্ষে কষ্টকর হয়ে পড়বে। এজন্য সরকারের কোনো খাত বা কোনো সংস্থা থেকে যেন সাহায্য করে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। মা সাবিনা মুর্মু বলেন, কেউ যদি তার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেয় তবেই তার মেয়ে পড়তে পারবেন, আর না হয় মেয়ের লেখাপড়া এখানেই বন্ধ হয়ে যাবে। মেয়ের মা, আমি তো লেখাপড়া করতে পাবো না এখন, আর যেভাবে ছোট থাকে বড় করলাম, তো এখন আর বড় হয়ে এখন বড়র দিকে গেলে তো বড় টাকা লাগবে, তো এখন আর তো চালাতে পাবো না। এখন সাহায্য যদি পায় তাহলে লেখাপড়াবো, না হলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। শ্রীমতী মুর্মুর স্কুলের শিক্ষক বলেন, দারিদ্রতার জন্য স্কুলের শিক্ষকরা তাকে বিনা পয়সায় প্রাইভেট পড়িয়েছেন, তাই এখন উচ্চশিক্ষার জন্য তার লেখাপড়া যেন বন্ধ না হয় তা শিক্ষকরা সম্মিলিতভাবে চেষ্টা করবেন। আমার শিক্ষার্থী, আদিবাসী শিক্ষার্থী শ্রীমতী 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে বিশেষ ক্লাস করার জন্য আমরা চেষ্টা করেছি এবং বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে তাকে আমরা ফর্ম ফিল আপ করার জন্য আর্থিক সুবিধা দিয়েছি। আমরা আরও তাকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে থাকি। বিশেষ করে আমাদের শিক্ষকেরা তাকে বিনা পয়সায় তাকে প্রাইভেট পড়িয়েছে, এর জন্য একটি পয়সাও আমাদের কেউ নেয়নি। আমার জানা মতে সে যদি আমাদের এখানে আমাদেরকে বলতো তাহলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব, এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তাকে আমরা সার্বিক সহযোগিতা করব। এবং আমি অনুরোধ করব যারা বিত্তবান আছে এই শিক্ষার্থীটাকে যেন বিভিন্নভাবে সহযোগিতা করে এবং তার যে পড়ালেখার কার্যক্রমটাকে চালিয়ে যেতে পারে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।